সেই লাগছে, সব একসাথে দারুণ লাগছে দেখতে। উনি ভালোবাসেন এই রাইডটা, তো তাকে আমি ডেকে নেব ফার্স্ট মিস্টার বব প্রামাণিক। এই সব বেরাচ্ছে। এই বাবা, এদিকে ডেটানা স্টার্ট হয়ে গেছে বাবা। বেরিয়ে গেছে র্যালি। Hello guys, this is Bob's Panovic and you are watching Bob's Moto World. So guys, এখন ঘড়িতে দেখো 10:25 বাজছে। তা আমি গিয়ার আপ হয়ে গেছি, পুরো রাইডিং জ্যাকেট পরে নিয়েছি, নিচে রাইডিং শু পরা আছে। তো অ্যাকচুয়ালি বলে দিই, আজকে অ্যাকচুয়ালি ইয়াম্মা শোরুম যেটা আছে গোড়াবাজার, ইয়াম্মা শোরুম থেকে একটা র্যালি আছে। তো জাস্ট R15 অনলি ফর R15 ওনার। তো সেখানে আমি ইনভাইটেড আছি, আমি আছি, কেডি যাবে। তো সেই র্যালিতে যাওয়া হচ্ছে কোথায় যাওয়া হচ্ছে, যে নসিপুর রাজবাড়ি আছে। অ্যাকচুয়ালি আমিও ঠিকঠাক চিনি না নসিপুর রাজবাড়ি কোনটা। হ্যাঁ, হয়তো সবাই গালফাল দেবে যে হ্যাঁ তোমার বাড়ি এখানে, হয় তুমি নিজেই চেনো না নসিপুর রাজবাড়ি। যাই হোক, আমার অ্যাকচুয়ালি ওই দিকটা যাওয়া নেই অতটা, লালবাগ সাইডে অতটা আমি যাই না খাস। তো চলো গিয়ে দেখি গা নসিপুর রাজবাড়ি। তো ওখানে যাওয়া হচ্ছে টোটাল র্যালি করে। সো 10:30টায় টাইম, 10:25 এখানেই বেঁচে গেছে। আর এখান থেকে ইয়াম্মা শোরুম নাই করে 4-5 কিলোমিটার হবে। সো কই না, চলো রেডি হয়ে গেছি। আর বাকি হেলমেট সেভ করে নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে মোটো ব্লগে, চলো। সো গাইজ, আমি রেডি হয়ে গেছি, গাড়িও কোল্ড স্টার্ট ডান। তো চলো এখান থেকে বেরোনো যাক। আগে একটু তেল ভরতে হবে গাড়িতে, তেল ফেল নাই। আরে যা, বাড়ির গেট খোলা রেখে দিয়েছি আমি। সো চলো বেরোনো যাক। কেডিও আসবে, কেডির জন্য দেখি কোথায় যাওয়া যাক। কেডি এখনও ফোন করেনি, তো বেরাবো। তো চলো। ভাই আম্মা শোরুম থেকে এখনই ফোন করেছিল যে কত দূরে আছি আমি। হ্যালো, এই তো আসছি। আই এম লেট, আজকে একটু লেট হয়ে গেল। এদিকে এই যে পাম্প চলে এসছে, তেল ভরি একটু জাস্ট যাওয়ার জন্য। বাকি তেল তো স্পন্সার আছেই শোরুম থেকে, চাপ নাই। ভাই কেডিও চলে এসছে, আমাকে ফোন করেছিল। সব থেকে লেট আমি, গাল পড়বে গাল, ছেলেপেলে গাল দিবে আমাকে। একটু ট্রেনেই যাই, একটু গিয়ে ঢুকি গা। এই তো পার্টনার আমার পিছনে যদি দাঁড়িয়ে আছে ওখানে। এই তো সব লাগানো আছে R15। এই হচ্ছে শোরুম, একটু শোরুমটা ভিতরটা দেখিয়ে দিই। টোটাল হায়ার সেগমেন্টের গাড়ি তো নাই। ও, এখানে একটা এক্সেসার আছে। আর এখানে ব্র্যান্ড নিউ R15M। আর শায়দ কার্বন ফাইবার না, এটা কার্বন ফাইবার তো না, নর্মাল কার্বন ফাইবার না। এখানে এক্সেসার আছে, এখানে এই যে এক্সেসার। এখানে MT-15 নিউটা, বাকি FZ সব আছে। তো বর্তমানে এখন কটা বাজছে? বর্তমানে বাজছে 11:37। সো বললাম একটু লেট হবে, আমি জানি। সো দেখি কখন প্রোগ্রাম স্টার্ট হয়। তো বৃষ্টির রাইডটা আমরা প্রত্যেক মাসে করতে থাকি, এটা প্রত্যেকটা জায়গা থেকে। তো কি করে যাব সেটা হচ্ছে সবাই লাইন বাই লাইন যাব, কেউ কাউকে ওভারটেক করব না। For the first time we organized as a R15 Blue Streak। কেন? কারণ ইয়ামাহা 70 বছর পূর্তি হয়েছে। তো ওই জন্য স্পেশালি কোম্পানি থেকে সমস্ত জায়গায়, নট ইভেন ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন সব জায়গায় এই ব্লু স্ট্রিক রাইডটা হচ্ছে। আগে ধরুন কলকাতা সাইডে আরো বড় করে হয়, আমরাও চেষ্টা করছি আরো বড় করে তোলার। সো গাইজ, আমাদের এখন র্যালি স্টার্ট হবে। ছবি টবি তোলা হলো। আর টাইম এখন বাজছে 12:04, অনেক লেট হয়ে গেছে। এই সব বেরাচ্ছে। এই বাবা, এদিকে ডেটানা স্টার্ট হয়ে গেছে বাবা। বেরিয়ে গেছে র্যালি আমাদের স্টার্ট। এই পেট্রোল পাম্পে ঢুকে গেছি, আমি তো পাওয়ার ভরবো।
তো মোটামুটি সব কটা গাড়ির তেল ভরছে এখানে, আর দু একটা বাকি আছে ওদিকে, এখানে সব তেল ভরা হয়ে গেছে। ইনস্ট্রাকশনে যে আছে ইনস্ট্রাক্টর, তো সে আগে থাকবে অ্যাকচুয়ালি, তারপরে আমরা সব লাইন দিয়ে পিছনে থাকবো। আর শোরুমে তো রুলসগুলো বলেই দিল, কেউ কাউকে ওভারটেকিং করবে না, বাট জানি কেউ সেরকম ফলো করবে না, কিছুজন আগে পিছিয়ে হয়েই যাবে। তো চলো সব একসাথে রেডি হই, গিয়ার আপ হই আর এখান থেকে বেরিয়ে যাই। তো ভাই লোক আমরা বেরিয়ে পড়েছি র্যালিতে, আর আবহাওয়া ভাই গরম পড়ে গেছে, যাই বলো তাই বলো, কারণ রাইডিং জ্যাকেট পরে আছি, শালা ভেতর দিয়ে ঘামছি আমি। আর সামনে আমাদের কেডি যাচ্ছে উইথ ডেটনা এক্সস্ট, মারাত্মক আওয়াজ, মারাত্মক আওয়াজ। আর বাকি সব আগে আগে ছুটছে R15 নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সব পরপর R15 যাচ্ছে। এখানে একটা R15 হোয়াইট কালারের, তারপর এখানে একটা R15 এটাও হোয়াইট কালারের। আর বাহ, এখানে আমাদের ভিডিও করছে, এই তো ভিডিওতে আমি একটু ইয়ে দিই। তো চলো R15গুলোকে দেখিয়ে দিই। এখানে একটা R15 আছে, তারপর সামনে একটা R15 আছে, এটা আই থিঙ্ক ব্লু কালারের। এখানে ব্লু কালারের V3 আছে, BS6 এর এটা অ্যাকচুয়ালি। এখানে একটা ব্লু কালারের R15, আর এখানে সব কটা চারটে R15 এই সামনে দেখতে পাচ্ছ, তিনটে পরপর যাচ্ছে। R15 উইথ ডেটনা এক্সস্ট, এটা হচ্ছে মজাদার গাড়ি, এইটা মজাদার গাড়ি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এটাই তো মজা। মানে দূর থেকে সব কটা R15 একসাথে যাচ্ছে পরপর লাইন দিয়ে, দেখতে হেভি লাগছে। যখন কোনো টার্নিং ঘুরছে না, তখন দেখতে হেভি লাগছে। আর আমাদের ঐতিহাসিক এই ঘোড়ার গাড়ি, আমাদের মুর্শিদাবাদের এইটাই সব থেকে ঐতিহাসিক এখনো পর্যন্ত, সিরাজদুল্লার সাথে আমাদের এই ঘোড়ার গাড়ি। সো গাইস, ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। একদম লাইফে ফার্স্ট যখন আমি র্যালি করেছিলাম ইয়ামার সাথে, তখন এই জায়গাটায় সিলেকশন হয়েছিল, আর এত বছর পর আবার এই জায়গাটায় সিলেকশন হয়েছে। ভালো লাগলো বহুত দিন পর এসে। সো গাইজ, আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। এই হচ্ছে সেই রাজবাড়ি পাশে, ভেতরে যাব। আর তার আগে এই দেখো লাইন আপটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই। টোটাল R15 লাইন আপ। এখানে কার্বন ফাইবারের R15M, এখানে আমার রকেট, এখানে রেড চিলি V3, দুটোই BS4 এর, আর বাকি সবই V4। ও এখানে একটা কার্বন ফাইবারের আছে R15 M শায়দ, হ্যাঁ M। বাকি সব R15। এখানে আরেকটা আছে R15 V3, যেটা হচ্ছে BS6 মডেল। তো সব V3, সত্যি বলছি দারুণই লাগছে একসাথে। R15 যখন একসাথে যাচ্ছে সত্যি খুব সুন্দর লাগছে। বাকি ওইদিকে ওই গাছের ওখানে সব একটু রেস্ট নিচ্ছে, একটু জল খাচ্ছে সব। তারপরে আমরা আবার যাব রাজবাড়ির ভেতরে। সো যাই একসাথে, দেখি ভিতরে কী প্রোগ্রাম আছে। তারপরে এখান থেকে আবার বেরিয়ে যাবো, তারপরে আবার শোরুমে যাবো। শোরুমেও প্রোগ্রাম আছে কিছুটা, চলো দেখি কি আছে কি নাই। সো চলো এখন যাই। সো আমরা ভেতরে ঢুকছি এখন, আর এই যে আমাদের কেডি। ও কেডি অলওয়েজ রক আমাদের, একদম অল টাইম আনন্দে থাকতে হবে, জাস্ট চিল। ইয়া, আমাদের এই যে গ্রুপ সব ঢুকছে, সাথে আরও আছে এই আমাদের রকবাজ। অল টাইম চিল থাকতে হবে একদম। আমি বলেছিলাম মনের মাকিয়া করে মাইন্ডের কথা শোনো। বাবা এটাকে নিলে ও এ আমাদের জন্য ছাড়া হলো নাকি? আমাদের জন্য ছাড়া হলো, ইয়ার আমাদের জন্য। এই সব ছবির জন্য রেডি, আমিও যাই এবার। তো এই হচ্ছে আমাদের নসিপুর রাজবাড়ি ফ্রন্ট। আর নসিপুর রাজবাড়ি হচ্ছে 1865-এ হয়েছিল। নবাব, এই নবাব বলছি রাজা কৃতিচন্দ্র সিংহ বাহাদুর অ্যাজ দ্য সিট অফ দ্য নসিপুর রয়্যাল ফ্যামিলি। আচ্ছা, এইটুকুই জানা গেছে। আপাতত এইটুকুই আমরা জানি, ডিটেলস জেনে পরবর্তী আবার যখন আসবো তখন আমরা জানিয়ে দেবো। তো এইটুকুই আপাতত জানা গেছে। বাকি দেখছি গোটা গ্রুপ আমাদের বাইরে গেছে, যাই গ্রুপের কাছে যাই, দেখি সব বাইকের সাথে ছবি টবি তুলছে। যাই আমরাও গিয়ে একটু ছবি টবি তুলি। ওই যে সব ছবি তুলছে, চলো যাই, ওখানে গিয়ে দেখাচ্ছি।
আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন যাব একদম ইয়ামাহা শোরুমে, ওখানেও একটু সেলিব্রেট হবে ওখানে। তো দেখা যাক যাই ওখানে কীরকম কী হচ্ছে। ওই সব দূর থেকে আসছে, হেভি লাগছে হেভি লাগছে হেভি, সেই লাগছে, সব একসাথে দারুণ লাগছে দেখতে। সিরিয়াসলি R15 সব একসাথে R15 লাগছে দারুণ দেখতে। ভাই ফাইনালি ঘুরে চলে আসছি আবার ইয়ামাহা শোরুমে। এই সবাই দাঁড়িয়ে আছে। হাম গাড়ি কিত্থে লাগায়ে, हमारा VIP एंट्री हम इधर लगाएंगे। ओ আমি হিন্দিতে বলতে লেগেছিলাম। এখানে থাকবে গাড়ি, চলো যাই ভেতরে এবার। আউ ললিতা, হাততালি মারবে, সবাই দাঁড়িয়ে আছে, হাততালি মারবে। গুড র্যালি, তালিয়া। নাইস, সবাইকে হাততালি দেওয়া হচ্ছে, এই তো সব গুড র্যালি। কারণ আমাদের ইয়ামাহা টিমের তিনি সবথেকে পুরনো মেম্বার এবং বিভিন্ন প্রচুর ইভেন্টে উনি আমাদের সাথে প্রোঅ্যাক্টিভলি জয়েন করেন। যেখানেই হোক উনি নিজে আগে পোস্ট করেন ভাই আমি যাব, কি উনি ভালোবাসেন এই রাইডটা। তো তাকে আমি ডেকে নেব ফার্স্ট মিস্টার বব প্রামাণিক। বারবার এই অ্যাক্টিভিটিতে পাওয়ার জন্য এরকম চাইবো আরো আমাদের এরকম একটা গ্যাং টিম আপ হোক, যেটা স্পেশালি ব্লু স্ট্রিট রাইড কমিউনিটি হবে। আপনাদের সবাইকে জয়েন করিয়ে নেবো, আমাদের সাথে টাচে থাকবেন, খুব ভালো লাগবে। সবার ফার্স্টে ইয়ামাহাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাদের র্যালিতে ডাকার জন্য। আর এখানে যত রাইডার সবাই আছে তাদেরকেও বলবো যে অবশ্যই র্যালিতে জয়েন করো আর ইয়ামাহার সাথে থাকো। আমি গত 8 বছর ধরে এখানে আছি, ইয়ামাহার সাথে আছি, র্যালিতেও আছি, সাথে আমার তো 8 বছর পুরনো V3ও আছে। সো সবাইকে বলবো রকেট, ইয়েস ইয়ামাহা। র্যালি যখন ফার্স্ট স্টার্ট হয় আমরা দুজনেই ছিলাম। আমারও সেম, আমারও 8 বছরের বাইক ইয়ামাহা 15 V3। স্টিল নাও ইয়ামাহার আমি ফ্যান, বিগ ফ্যান। গাড়িটা নিয়ে আমি যা ইচ্ছা তাই করেছি, স্টিল না। তো একটাই কথা, ইয়েস ইয়ামাহা। সো গাইজ আমাদের র্যালি হয়ে গেল আর টোটাল সেলিব্রেশন সব কিছু ডান। এবার আমি যাচ্ছি আমার বাড়ির দিকে। তবে যাই বলে আজকে মজা হলো ভালো, এর আগেও র্যালিতে গেছি আর অবভিয়াসলি আমি কেটি দুজনে একসাথে আছি, মজা তো হবে ভাই। মানে ফার্স্ট টাইম আমি র্যালিতে এরকম ডান্স ফান্স সব কিছু হলো, ভালোই মজা হলো। ট্রাই করবো আবার নেক্সট টাইম র্যালিতে যোগ দেওয়ার। বাকি এখন যাওয়া যাক বাড়িতে। সো গাইজ আমি এইমাত্র জাস্ট বাড়িতে এলাম আর এখন ঘড়িতে দেখো 3:20 বাজছে। অনেকটা টাইম কাটালাম ইয়ামাহার সাথে অ্যাকচুয়ালি র্যালি ভালোই লাগে। আর ইয়ামাহাকে বহরমপুর যে ইস্টার্ন অটো ডিস্ট্রিবিউটর আছে, তো তাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ এরকম একটা র্যালি করার জন্য আর আমাদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য, সেই র্যালিতে যোগের জন্য। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর ইয়ামাহা থেকে এরকম একটা কাপও গিফট পেয়েছি, ভালোই বেশ। তো যারা বহরমপুরে আছো, ইয়ামাহাতে আছো, তাদেরকেও আমি সাজেশন করবো যে এরকম র্যালিতে যোগ দেওয়ার জন্য। আর বাকি আজকের দিনটা
সত্যি খুব ভালো গেল, নাচ গান সব কিছু বেশ ভালোই ছিল। গান তো না, অ্যাকচুয়ালি নাচ। আর বাকি রাজবাড়ি যেটা হলো সেটা ভ্রমণ করা হলো, ভালোই লাগলো। তো যাই হোক, আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।